সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার বালুকজান ৬ নম্বর ওয়ার্ডে শহীদুল ভাইয়ের ফার্মে। আপনারা এর আগে শহীদুল ভাইয়ের ফার্মে আসলে সোনালী মুরগি সম্পর্কে একটা পার্ট 1 দেওয়া আছে। এখানে আসলে উনি দীর্ঘদিন যাবৎ সোনালী মুরগি লালন করে থাকেন, এই ব্যাপারে উনি খুবই দক্ষ। আমাদের চ্যানেলে দর্শকরা ওনার ভিডিও খুবই পছন্দ করেছেন এবং উনি আসলে দীর্ঘদিন যাবৎ যেহেতু লালন পালন করতেছেন, এখন আসলে আজকে মুরগির বয়স কত, কি অবস্থায় আছে, আসলে সোনালী মুরগি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেব। আপনারা সবাই সাথে থাকেন। শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। তো আমরা তো আসলে 10 দিন মুরগি দেখছিলাম, 10 দিনের মুরগি এখন হচ্ছে যে মোটামুটি 20 দিন। জি স্যার। 20 দিনে কি অবস্থায় আছে মুরগি? আল্লাহর রহমত মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। সুস্থ আছে। জি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, সুস্থ আছে যেহেতু। ঠান্ডা তো একটু বেশি, তিনদুল্লাহ বাড়ছে, একটু কম কম আর কি, কোনো সমস্যা নেই। একটু ঠান্ডা থাকে, মুরগিগুলো একটু কম বেড়ে থাকে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনারা যদি প্রচন্ড ঠান্ডা থাকে ওই ক্ষেত্রে মুরগির জন্য কি করে থাকেন? তাই যদি পর্দাটা নামাইন সরি ভালো, বেশি ঠান্ডাটা কমানোর জন্য আর বাতি দিদুল্লাহ নিচে দিয়ে তাপটা একটু বেশি দেওয়া, তাপটা বেশি দেওয়া দরকার। আচ্ছা, খুবই ভালো, সুন্দর কথা বলছেন। একটা বিষয় আসলে আমরা অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে যদি আসলে রুমের টেম্পারেচার 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে, ওই ক্ষেত্রে যদি 20 ডেজ থেকে 30 ডেজ পর্যন্ত মুরগি থাকে, ওই 20 ডেজ থেকে 30 ডেজ মুরগির জন্য 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুরগির জন্য লাগে। এটা আসলে মুরগি কমফোর্টেবল থাকে। আর তাছাড়া যদি আসলে মুরগি 20 ডেজ এর নিচে থাকে তাহলে হচ্ছে যে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। আচ্ছা, এখন আপনার কাছ থেকে জানতে চাইবো যে বেশি অতিরিক্ত ঠান্ডার জন্য আপনারা কি করে থাকেন? যে এখন তো প্রচন্ড শীত চলতেছে, অতিরিক্ত ঠান্ডার জন্য বাল্ব ব্যবহার করাই বেশিরভাগ, কিন্তু তারপরে পদারি নামে রাখলে সবচেয়ে ভালো আর কি। সবচেয়ে বেশি ভালো বাল্ব গুলা দিয়ে থাকেন? কত ওয়াট বাল্ব দিয়ে থাকেন? কয়টা বাল্ব দিয়ে থাকেন? কতটুকু রুমের জন্য? বলতো এটা আগে তো আছে 200 ওয়াট, শীতে নিবে আর কি, ওই 200 ওয়াট বলগুলো দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, 200 ওয়াট বলগুলো দিয়ে থাকেন। আপনার হচ্ছে কতগুলা মুরগির জন্য ছিল? 1500 মুরগি। 1500 মুরগির জন্য কয়টা বাল্ব আপনি দিয়েছেন? 1500 মুরগির জন্য 12টা বাল্ব। 12টা বাল্ব দিয়েছেন, মানে একটু সরাই ছিটাই দিয়েছেন যত সাইডে, মানে প্রয়োজনে হিটটা দেন, যদি রুমের টেম্পারেচার ঠিক চলে আসে তাহলে আর কি আবার অফ করে দেন এমন। আচ্ছা, 20 দিনের মুরগির মধ্যে আপনি কি কোনো সমস্যা ফেস করছেন কিনা? না, আপাতত বর্তমানে কোনো সমস্যা পাইছি না আমি। কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি ওষুধ বা কি কি আসলে ওষুধ দিচ্ছেন? আগে তো 10 দিনের দিন ওষুধ দিছি, পরে আর 20 দিন, এখন কালকে থেকে ওষুধ একটা দিতে হবে। কি ধরনের ওষুধ দিতে হবে কালকে থেকে? কালকে হলো ওষুধের নাম আমার খেয়াল নাই তো আর কি। কি সমস্যার জন্য এই ওষুধটা দিয়ে থাকেন? ওটা ওখানে বাড়ার জন্য আর ঠান্ডা দিয়ে ঠান্ডার জন্য। আচ্ছা, দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে মুরগি যাতে একটু বড় হয়, গ্রোথটা ভালো থাকে, আর হচ্ছে ঠান্ডা যাতে না হয় সেজন্য ওই ওষুধটা 21 দিন পর থেকে কন্টিনিউ করে থাকেন। খুবই ভালো, সমস্যা নাই। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি সোনালী মুরগিতে মোটামুটি যেহেতু ভালো প্রফিট পাইছেন, তো এর আগের চালানে জানি কি পরিমাণ প্রফিট হয়েছিল আপনার, এটা একটু জানতে চাই। এর আগের চালানে তো বাজারও ভালো আছে, মোটামুটি ভালো আছে, 70,000 টাকা না লাভ এক চালানে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে মোটামুটি তো আপনি ব্রয়লার থেকে সোনালী মুরগিতে শিফট হয়েছেন। অনেক আসলে আপনার যে আমাদের চ্যানেলের দর্শক আছে বা আসলে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে ব্রয়লার থেকে সোনালীতে কেন আপনি কনভার্ট হলেন বা শিফট হলেন কেন? এই মুরগিটা ক্ষতি কম, এই জন্য আপাতত কোনো সমস্যা নাই। এই জন্য আপাতত শীতের সিজনে বেশি, শীত সিজনে বেশি ভালো না, গরম সিজনে একটু বেশি ভালো আর কি। আচ্ছা আচ্ছা, মানে সোনালী মুরগিটা গরমের সিজনে খুবই ভালো, শীতের সময় একটু বেশি ঠান্ডা লেগে থাকে। হ্যাঁ, একটু সহ্য করে কম। আচ্ছা, সহ্য করে কম। দর্শকরা আপনার ভিডিও অনেক পছন্দ করছে এবং অনেকে অনেক কমেন্ট করছে যে এইগুলা এই সকল আসলে তথ্যগুলো আসলে আপনার কাছ থেকে জানবো আজকে। এবং দর্শকরা যেগুলো জানতে চাইছে যে আপনি আসলে ব্রয়লার থেকে সোনালীতে কনভার্ট হয়েছেন, যে এটা প্রফিটটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, তো আসলে ব্রয়লার থেকে তো মোটামুটি ভালোই প্রফিট থাকে। আরেকটা বিষয় আমরা জানবো যে আসলে সোনালী মুরগি সব থেকে বেশি সমস্যা কি হয়ে থাকে? আর বেশি এমনি কোনো সমস্যা হয় না, কিন্তু ওটা রোগ বৃদ্ধির উপরে নির্ভর করে, তো এই জন্য আমি কোনো সমস্যা পাইছেন না। আচ্ছা, এক ফার্স্ট ঘরগুলো আপনি আসলে জীবাণুমুক্ত করে থাকেন। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা হয়ে থাকে যে হচ্ছে মোটামুটি চুন, ব্লিচিং পাউডার, পরে হচ্ছে
লবণ। আর আসলে এখন ডক্টররা কিন্তু সাজেস্ট করে থাকে যে নতুন কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য আসলে কেরোসিনটা ইউজ করতে বলেন। 1 লিটার পরিমাণ কেরোসিনটা দিলে রুমের আসলে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো অনেক সুন্দরভাবে হয়। আর একটা টুইটটা যেটা আছে এটা দিলেও কিন্তু অনেক সময় জীবাণুটা খুবই সুন্দরভাবে ধ্বংস হয়ে থাকে। আসলে যারা ফার্মিং করে থাকেন তারা তো প্রতিনিয়ত অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হয়। জি জি জি। কারণ হচ্ছে এগুলা ভাইরাসের জন্য এই মুরগিগুলা কিন্তু সমস্যা হয়ে থাকে। তাছাড়া খাবার তো অলওয়েজ থাকেই, খাবারের জন্য কিন্তু কখনোই মুরগি মারা যায় না, কিন্তু ভাইরাসের জন্য কিন্তু মুরগিগুলো মারা গিয়ে থাকে। এটাই আসলে। আর একটা বিষয় আমি আপনার কাছে জানবো, সেটা হচ্ছে যে আপনার এই তারিখে কতগুলা মুরগি আছে সেটাই? 1500 মুরগি। কেমন প্রফিট আসতে পারে আপনি আশা করতেছেন? এটা নির্ভর করবে মানে বাজারের উপরে, আল্লাহর রহমত। বাজার যে বর্তমানে মোটামুটি কত চলতেছে? বর্তমানে 260 টাকা 70 টাকার মধ্যে আছে আর কি। 260-70 টাকা। এই যদি 70 টাকা বাজার থাকে তাহলে আপনার কেমন প্রফিট আসতে পারে? আল্লাহর রহমত তাও 60-70 হাজার থাকবে। 60-70 হাজার থাকবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আসলে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আপনার আপনি তো আসলে অনেক উদ্যোক্তা লেভেলের বিজনেস আছে, গরুর ফার্মিং, অন্যান্য ফার্মিং, আসলে মুরগিতে কেন শিফট হলেন? মুরগিতে বেশি একটা পরিশ্রম না কিন্তু আমার এই মুরগিটা ভালো পালতে আরাম না গাইছেন, পরিশ্রম কম, খালি খাবার দিলেই হয়, পরে একটু পরিচর্যা করলেই হয়। গরুতে যেমন আসলে অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হয়, খাবার কাটতে হয়, এই সেই অনেক কিছু। এটা আসলে সেজন্য আপনি এটা সিলেকশন করছেন, আপনার কাছে তো এটা ভালো লাগা কাজ করে সেজন্য। আচ্ছা, নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চায় আসলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, তো আছে দুটো। একটা আছে যে নিজে একটা ডিলাররা দেয়, ওই মাধ্যমে প্রথম 2-3 চালান না হ্যাঁ মাধ্যমে তোলে ভালো। হ্যাঁ, খুবই জায়গা সবুজ দেয়, খবর খোঁজ খবর নয় কি হইতেছে না হইতেছে। নতুন নতুন কিছু জানবে না আর কি। বুঝতে পারছি, নতুন হলে তো কিছু জানবে না, লসের সম্ভাবনা থাকে, কি হইতেছে না হইতেছে। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, যারা আসলে নতুন আপনারা সোনালী মুরগি লালন পালন করা শুরু করতে চান, তারা অবশ্যই ডিলারের মাধ্যমে 2-3টা চালান আসলে পালার পর হচ্ছে আপনারা নিচে শুরু করতে পারেন। কারণ হচ্ছে ডিলারের মাধ্যমে নিলে আপনারা ওনারা খোঁজ খবর নিয়ে থাকেন, মুরগির কি সমস্যা হচ্ছে, এগুলার আসলে আপনার মেডিসিন দিতেছেন, তারা আসলে পর্যবেক্ষণ করতেছেন। ওই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হেল্পফুল হবে। আর যারা আসলে অনেক অভিজ্ঞ খামারি আছেন, শহীদুল ভাই আছেন, আর অনেক অভিজ্ঞ খামারিরা আছেন, তাদের আসলে অনেক ভিডিও আমরা দিয়ে থাকি, এবং বিশেষ করে শহীদুল ভাইয়ের ভিডিও আমরা অনেক চ্যানেলে দিছি। অনেকে অনেক কমেন্ট করেছেন যে এটা সম্পর্কে জানতে চাই, ওটা সম্পর্কে জানতে চাই। ওনার কথাবার্তা অনেকে পছন্দ করছেন দর্শক, সেজন্য আসলে ওনার কাছে আসা, এবং আমরা ওনার ফার্মটা সবসময় ফলো আপের মধ্যে থাকি, সেজন্য আজকে আসলাম। আপনি যদি আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন। আমি কি বলবো, জিনিস দিতে পালার মধ্যে সবকিছু যারা পালতে চায় খুবই চোখটা চায় সোনালী মুরগিটা ভালো বেশি, লাভটা একটু বেশি বেশি। আর কি বলতে চান, তারা আসলে কিভাবে শুরু করতে পারে? প্রথম শুরু করতে পারে না, প্রথম সাইজ পিস করে ডিলারের মাধ্যমে পালাটাই পালা বেশি না, যদি নিজে পালতে পারে সবচেয়ে সুবিধা বেশি। আচ্ছা আচ্ছা, নিজে করতে পারলে লাভটা প্রফিটটা বেশি থাকবে। আর যারা আসলে নতুন শুরু করতে চান, তারা মাস্ট ঘর ক্রিয়েট করতে হবে। নতুন সুন্দর করে একটা ঘর ক্রিয়েট করে নেবেন, পরে হচ্ছে যে জীবাণুমুক্ত করে নেবেন। জীবাণুমুক্তের আসলে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, কি কি দিয়ে আপনার ঘর জীবাণুমুক্ত করতে হবে, কিভাবে ঘর ক্রিয়েট করতে হবে, এগুলো সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে নতুন উদ্যোক্তাদের সম্পর্কে। আর তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু এইগুলা ফার্মিং সম্পর্কে ভিডিও করে থাকি। বড় বড় অভিজ্ঞ যারা আছেন এবং ভাই আছেন শহীদুল ভাই, ওনার তো ভিডিও ফলো আপে থাকেই সবসময়। আমরা কিন্তু গত ভিডিওতে তুলে ধরছি ঘর কিভাবে ক্রিয়েট করতে হয়, কি পরিমাণ খরচ হইতে পারে। এটা তো পূর্বের ভিডিও তো পার্ট 1 এ দেওয়াই আছে। এখন পার্ট 2 আসলে শহীদুল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এটা মোটামুটি কতদিন পর সেল করা যেতে পারে, যে মুরগির অবস্থা দেখার পর? মুরগি দেওয়া তো প্রথম তো নই যাবে তো শেষ পর্যন্ত 40 দিন কি 36 দিনের মাঝখানে যেতে পারে। আচ্ছা, ব্রয়লার 40 দিন থেকে 36 দিন। আচ্ছা, এটা খুবই ভালো। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, ব্রয়লার সোনালী মুরগি লালন পালনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত যে মুরগি পানিটা আসলে পান করে থাকে, এটার একটা পিএইচ লেভেল নির্ধারণ করে দিতে হয়। এটা ডক্টররা নির্ধারণ করে দিয়ে থাকেন। আপনার এরিয়াতে কি লেভেলের পিএইচ লেভেল আছে? যদি বেশি থাকে ল করতে মানে ডাউন করতে হবে, যদি ডাউন থাকে তাহলে আপ করতে হবে। এক্ষেত্রে আপনি কি আসলে আপনার এলাকার পানি আসলে কি টেস্ট করাইছেন কিনা? না, কোনো টেস্ট করাইনি, প্রথমে কোনো আমি পাইছি না আর কি, সমস্যা পাইছি না আর কি। বুঝতে পারছি, এটা তো টেস্ট করায়া পরে নিবেন আর কি ভবিষ্যতে। আর এখন যেহেতু কোনো সমস্যা হচ্ছে না, ওই ক্ষেত্রে মানে পিএইচ লেভেল ঠিক আছে, এটা আসলে বোঝা যায়। আর যাই হোক, যারা আসলে যাদের এরিয়াতে পানির লেভেল আসলে অনেক সময় পিএইচ লেভেল বেশি থাকে, ওই ক্ষেত্রে আপনারা আসলে পিএইচ লেভেল কমাইতে কিন্তু বেশি একটা খরচ হয় না পানি। এটা আপনারা আসলে যে উপজেলা পানি
পশু থাকে আপনার যে স্বাস্থ্য ইয়াটা থাকে, পশু হাসপাতাল বলা হয়ে থাকে। এটা এখানে গিয়ে আপনারা আসলে পানিটা পিএইচ লেভেল টেস্ট করে নেবেন, তারপর আসলে শুরু করবেন। আর আসলে মুরগি পালনের ক্ষেত্রে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয়গুলো আছে আপনার? গুরুত্বপূর্ণ মধ্যে চর্চা করাটাই ভালো, কিন্তু যে ধানের কোড়া একটু বেশি দিলে কোনো ক্ষয়ক্ষতি হয় না। এটা একটু বেশি 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 মাত্রা দিলে ক্ষয়ক্ষতি হয় না। শীত সিজন তো ঠান্ডা একটু কম লাগবে, ঠান্ডা একটু কম লাগবে। আচ্ছা আচ্ছা। আপনার ফার্ম তো এমনি ডাই থাকে, অনেক ভালো থাকে আমি জানি, এতে গরম থাকে আপনার ফার্মটা। আমি আবার তো ওই মানুষের যে চালান তুলে 2-3 চালান চালে মালে, আমি আবার তো এখন পর্যন্ত কোনো চালান দেই নাই। সবসময় আমি একটু এর মধ্যে রাখি আর কি, এভাবেই রাখেন। আসলে যদি যারা নতুন শুরু করতে চায় তারা আসলে কি পরিমাণ, আসলে 1500 মুরগির জন্য কি পরিমাণ পুরা দিতে হবে? 100 কেজি ধানের তুষ আর 100 কেজি কাঠের কোড়া। 100 কেজি ধানের তুষ আর কাঠের কোড়া হচ্ছে 100 কেজি। ধানের তুষ মানে এটা কি চিটা দিয়ে থাকে? চিটাটা দিয়ে থাকে। আচ্ছা, এটা কিভাবে সংগ্রহ করতে পারে? এটা এলাকা আছে বড় বড় যে রাইস মিল আছে, বড় বড় সেখানে পাওয়া যায়, ওইখানে কিনতে পাওয়া যায়। 100 কেজি আসলে ধানের যে আসলে চিটাটা আছে, এটা আসলে কিভাবে আপনারা ক্রয় করে থাকেন? কত টাকা প্রাইস নেয়? আবার তো 100 কেজি নিলে আগে তো ছিল কম, 14 টাকা, গড়ে 15 টাকা খরচ হয়। 1500 টাকা 100 কেজির দাম? 100 কেজির দাম। ও আচ্ছা আচ্ছা, এটা একটা সুন্দর ইনফরমেশন যে আপনি দিলেন। 100 কেজি চিটার দাম 1500 টাকা ওনাদের খরচ হতে পারে। আসলে এলাকা ভিত্তিক অনেক সময় একটু বেশি কম হতে পারে, 200 টাকা বেশি কম হতে পারে, সেটা আসলে কোনো ম্যাটার না। তো আসলে খুবই ভালো আপনার ফার্মটা। আর দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কি বলতে চান, যারা আসলে শুরু করতে চায়, আপনি দর্শকদেরকে? যদি পালার ইচ্ছু থাকে তাহলে করার কোনো সমস্যা নেই আর কি, লাভ মোটামুটি ভালো আছে, পরিশ্রম কম। পরিশ্রম কম, আচ্ছা, লাভ বেশি পরিশ্রম একটু কম। আর প্রফিটটা মোটামুটি 36 থেকে 40 দিনের মধ্যে সোনালী মুরগি প্রফিটটা এসে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার যখন আপনার মুরগি বড় হবে বিক্রি করার আগে ওই সময় আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা প্রতিবেদন তুলে ধরবো। এই এত সুন্দর করে দর্শকদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া করবেন সকলের জন্য, যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, ডাব্লিউএস টিভি মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আসলে আমরা সব সময় নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও করে থাকি, যারা আসলে ইজি ফিল করে না, আনইজি ফিল করে ফার্মিং শুরু করার ক্ষেত্রে। গড় কিভাবে ক্রিয়েট করবে, পরে হচ্ছে খাদ্য কিভাবে দিয়ে থাকবে, কি ধরনের খাদ্য দিয়ে থাকবে, আসলে পালার ক্ষেত্রে কি কি রিস্ক থাকে, এগুলো সম্পর্কে আমরা সবসময় ভিডিও তুলে ধরি। আমরা আসলে যেন প্রতিনিয়ত আপনাদেরকে আসলে যেটা রিয়েল, আসলে কি ধরনের খাদ্য দিতে হয়, কি পরিমাণ খাদ্য দিতে হয়, কি পরিমাণ লাভ হয়ে থাকে, এগুলো সরাসরি ফার্মিং যারা আছেন, উদ্যোক্তা লেভেলে যারা আছেন, তাদের আসলে ভিডিওগুলো আমরা তুলে ধরি। এবং প্রতিনিয়ত আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, সেজন্য আসলে সকলের কাছে ডাব্লিউএস টিভি মিডিয়ার জন্য দোয়া চাই। এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।